ল্যাংড়া আম, পটলের তরকারি, গ্রেভি, মাছের ঝোল। এটা দেশি কি বলে তোমার মাছ আছে, সাথে আমারও সেম জিনিস আছে। এটা দিয়ে আজকে খাওয়া হবে। চলো বন্ধুরা খেতে শুরু করা যাক। চলো খাও। সাথে স্মৃতি গোড়াই আছে, সাথে আমি আছি, আমার ছোট মা বা মেয়ে যা বলবেন। চলো খাওয়া যাক, শুরু করা যাক খাওয়া। প্রথমে ভাতটাকে নেড়ে নিলাম, এবার ও সেম সেইভাবে করবে আমার দেখে দেখে। এই মাছের ঝোল, দেশি মাছ আছে, 2 পিস নিয়েছি, বেশি নিইনি, বেশি খাই না, অল্প একটু খাই। মাছটাকে যেহেতু রাখা যাচ্ছে না, নিচে রেখে দিচ্ছি না, এখানেই থাক। মাছের ঝোলটাকে নিয়ে নিলাম অল্প। এবারে ছানা হলো। চলো খেতে শুরু করো। তুমি মাছের ঝোলটাকে দিয়ে দিই একটু। মাছের ঝোল দিয়ে সেনে দিচ্ছি, একো সেম। এবারে তুমি খেতে শুরু করো, খাও। দারুণ। পটল নিলাম একটু। এইটা দারুণ, এইটা হেভি। যাই হোক, আমি জানি না, আমার মেয়ে বেশি জানে। বলতে বুঝতেই পারছো, বাসার চেয়ে কঞ্চি বড় হয়, তো ও বেশি জানে, আমি জানি না অবশ্য। দেশি মাছের ঝোল টেস্টও খুব বেশি। এবার এখানে কে ফার্স্ট বেশি খেতে পারে, স্মৃতি গোড়াই। আর এটা হচ্ছে ইউপির ল্যাংড়া আম। এটা খুবই মিষ্টি, খুবই বেশি না, 40 টাকা কিলো নিয়েছে। আর এই মাছটা, দেশি মাছটা যেটাকে বলা যায় মিরিক, তো মিরিক মাছটা নিয়েছে 220 টাকা কিলো। ম্যাড্রাসিনের টাটকা মাছ। আমাদের তো ব্যাকগ্রাউন্ডও ভালো নেই, ওইভাবে ভিডিও বানাই না, যেটা যার দেখবার হবে এইভাবে দেখবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। বন্ধুদের বলে দাও যে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, বলে দাও। লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা শুনতে পেলে কি বললো, যে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। পটলটা দিয়ে সেনে দিচ্ছি ওকেও। চলো খেতে শুরু করে দাও। পটলের গ্রেভিটা দিয়েও একটু সেনে নিচ্ছি। দেখো ওরও খাওয়া অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এবারে আমি সবটাই নিয়ে নিলাম, পুরো ফাঁকা। এটাকে নিচে নামিয়ে দিচ্ছি যেহেতু অসুবিধা হচ্ছে। আরও ভাত লাগবে, যেহেতু ভাতে পেট ভরছে না, আর একটু ভাত লাগবে। ভাত লাগবে। আগে ওই ভাতগুলো খাও, তারপর আরও ভাত নেবে। এটাও রেখে দিচ্ছি বন্ধুরা, এটাও শেষ।
ও বলছে আরও ভাত লাগবে, আর অথচ এটাই খেতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। চলো, কিন্তু সব খেয়ে দেবে। চলো। হুম। ক্যামেরাম্যান ফোকাস করো, ভাত নিয়ে এসো। ক্যামেরাম্যানকে বলছি একটু ভাত। চলো, এবারে আরেকবার ভাত নেওয়া হয়ে গেল বন্ধুরা। ওই ভাতটাতে পেট ভরলো না। তো ইঞ্জিনটা হচ্ছে 150 সিসির, তো সেখানে কী বলে তোমার 100 সিসির খাবার দেওয়া হয়েছে, তো পেট কী করে ভরবে। ওই জন্য ক্যামেরাম্যানকে বললাম ফোকাস করো আর ভাত নিয়ে এসো। তো 150 সিসির ইঞ্জিনে কোনোদিনই 100 সিসির খাবার হবে না। ইঞ্জিন যত দিন যাচ্ছে ইঞ্জিনে হর্স পাওয়ার বেড়ে আসছে। বন্ধুরা একটা কথা বলছি, সবার ইঞ্জিন বয়স বাড়লে আস্তে আস্তে ইঞ্জিনের টেম্পারটা কমে আসে, হর্স পাওয়ারটা কমে আসে। কিন্তু আমার আবার উল্টো, আমার হর্স পাওয়ারটা বেড়ে বেড়ে আসছে। যত বয়স বাড়ছে খিদে তত বাড়ছে। তো কী যে করা যায়, কিছু করার নেই, তাহলে খেয়েই মরতে হবে, আর কি করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তুমি কোন মাছটা খাবে? ও বলছি দুটো খেতে পারবো না, মাথাটা খাবো। তো মাথাটা এখানে রেখে দিই, তার জন্য এই মাছের মাথাটা খাবে, আর এই ঝোলটা এখানে দিয়ে দিই। আমি একটু নিয়ে নিই। চলো। ও বলছে তোমার মাছের ঝোলটা, হ্যাঁ আমারটা নিচ্ছি। আমিও বন্ধু দুটো খেতে পারবো না, কেন আমার পেট ভরে গেছে। মাছ বিশেষ করে বেশি খেতে পারি না, একটা নিচ্ছি, একটা রেখে দিচ্ছি। আর আমারটা হচ্ছে রান্নাটা সম্পূর্ণ আলাদা, আমার সিজে রান্না, একটা মাছ। চলো জলদি খেতে থাকো। যে আগে পারবে সে 1000 টাকা পাবে, 1000 টাকা পাবে। ও আমাকে 1000 টাকা দেবে, ঠিক আছে? আমি দেবো। তুমি আমাকে দেবে 1000 টাকা, আমাকে দেবে, আবার আমি তোমাকে ওকে দেবো। আবার এই বাঙাল ভাষা বলে, যা তা নয়, বাঙাল ভাষা। কি বলো বন্ধু? হাই বন্ধু বলে দাও, তুমি কোন ভাষা বলো? তুমি বলে দাও বন্ধুদেরকে, বলে দাও বাঙাল ভাষা বলো তো। গাওয়ালি ভাষা বলতে যাবে, বাঙাল ভাষা বলতে যাবে, নাইন দেবো আর নাই খাবো। তো যাই হোক বন্ধুরা, যার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট হতে হয়। এবার অনেকে অনেক কিছু বলবে, কমেন্টমেন্ট করবে, কিন্তু সেই সবের দিক দিয়ে যাব না। আমার এইটাই আছে, এটাতে আমি খুশি। আহা, তো দেখতে পাচ্ছি ইঞ্জিনটার পাওয়ার দেখো। আর মাছটা দেখে নাও, একটু দেখে জুম করে, ক্যামেরাম্যান ফোকাস করো। দেখো মাছটা, দেশি মাছের কি গুণ, টাটকা মাছের। দেখো এটাকে এইভাবে নিয়ে, এইভাবে আরেকবার ক্যামেরাম্যান ফোকাস করে দাও একটুকু। কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম। আমার কাঁটাটা একটু থাকলেও কিছু হবে না, কেন ইঞ্জিনটা বড় ইঞ্জিন আছে। দেখে নাও, এই দেখো মুখে এইভাবে নিয়ে বন্ধুরা, এইভাবে তো বড় ইঞ্জিন থাকলে ছোট ছোট কাঁটাটা কোনো ব্যাপার নেই। ইঞ্জিনটার উপরে সব নির্ভর করে। মাছটা খুবই ভালো ছিল, তার জন্য আপনাদেরকে বললাম যে সব সাফা করে খাই আমি, কিন্তু সব জায়গাতে দেখবেন কিছু ছেলে আছে শ্বশুর বাড়ি গেলে ভাত অল্প একটু পাতে রেখে দেয়, মানে একটু দেখায়, অ্যাটিটিউড দেখায় যে আমি বিরাট ইড়া জামাই। কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি আমার বাড়ির খাওয়া এইভাবে, আমার শ্বশুর বাড়িতে এইভাবেই খেয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা কি কমেন্ট করবেন জানাবেন। আমি কিন্তু ভাত রাখি না, যারা অন্য জামাইদের মতন। আমি খেলে কিন্তু পুরোটাই খাই।
খাওয়ার সাথে সাথে বলে কথা বলতে নেই, কিন্তু খাওয়ার সাথে সাথে সব বলতে হয়। আমার নিজের ইচ্ছা, আমি সেভাবে কাজ করব। আর এইভাবে খাবেন। কি বলছে আমটা ভালো, থেকে আমাকে যে মালদাতে এর বিয়ে দিতে হবে, কারণ ওখানে প্রচুর আম আছে। যদি এখন থেকে কেউ যদি ইচ্ছুক থাকে তো বলবেন, একে মালদাতে বিয়ে দেবো, কেন আম খুব পছন্দ করে, এবং আম সারাদিন যদি আম খেতে বলেন তো ভাত টাত খাবে না, ও আমেই খাবে। তো আমের জায়গাতে এর বিয়ে দেবো। মালদার যারা এই ভিডিওটা দেখছো তারা আমাকে কমেন্ট করতে পারো। দিয়ে আর এই ছাল খাবেন না, এটাতে বেশি পরিমাণে গ্যাস হয়। তো দেশি ক্ষেত্রে অতটা চান্স নেই, কিন্তু ম্যাট্রাসি তো খাবেনই না। আর এইভাবে কেটে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমটা তো খাবো। প্রথমে আম কা আম গুটলিও কা দাম, এটা খেয়ে নি গ্রেভিটা, এটাও কি স্বাদ, সেই স্বাদ। ওর আবার তিতো লাগছে। যাই হোক, যার যেটা, আমার খেতে তিতো লাগেনি, ওর কেন আজ তিতো লাগছে। আর এই চেটে খাওয়া, এটার মজাই আলাদা আছে। আহা আহা। এবারে ইউপির সেই বিখ্যাত আম খাওয়া যাক, ল্যাংড়া আম। বেশি না, 40 টাকা কিলো, বিশেষ কিছু দাম নেই। আম সস্তায় এসে 40 টাকাটা এমন কোনো দাম নয়, আপনারা খেতে পারেন। কেন আজ আছে কাল আপনি থাকবেন না, যদি খেয়ে যাবেন এটাই আপনার থেকে যাবে। यूपी आम इज वेरी टेस्टी। देखो मिष्टी, मधु मधु मधु, सही स्वाद, सही स्वाद। যে দাদাটার কাছে আমটা নিলাম না, সে কথাটা বললো যদি আমটা 2 দিন পরেও যদি রিটার্ন নিয়ে আসো, যদি বলে মিষ্টি নেই, তা আমি পুরো রিটার্ন দিয়ে দেবো, ডবল পয়সা রিটার্ন। সেই দাদাটাকেও ধন্যবাদ বলবো। প্রচণ্ড পরিমাণে মিষ্টি আছে, যাকে বলে মধু মধু। মাথাটাকে ভেঙে দিচ্ছি, তারপরে এটাকে ভেঙে খাওয়া হবে, তারপরে এটাকে। তো বন্ধুরা, আর বিশেষ কিছু বলবো না, দেখতে পাচ্ছ পুরো সাপা হয়ে গেছে। আমার চাটতে খুব ইচ্ছা করছে। আমি মানুষকে চাটি না, ওই জন্য থালবাটি চাটি। আর যারা মানুষকে চাটে তারা থালবাটি চাটতে পারে না। তো থালবাটি চাটাটা কিন্তু অনেক ভালো মানুষকে চাটার চাইতে। তো এটাকে খারাপভাবে নেবেন না। আর এই যে দেখছেন, এইটাকে মালদা, যদি কেউ মালদার ভালো ছেলে থাকেন তো একে আমাকে বলবেন, কেন একে মালদাতে বিয়ে দেবো। তো বন্ধুদেরকে টাটা করে দাও, বাই বাই বলে দাও, বল ভালো থাকে বন্ধুরা, বলে দাও ভালো থাকবে বন্ধুরা ভিডিওটাকে।